হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকে ডিজাইনটা একটু অন্যরকম। তো যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি এই ডিজাইনটা আপনিও শিখতে পারবেন এবং আপনিও করতে পারবেন। সো যারা এখনো আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। আমার স্ক্রিনটাকে ফলো করুন এবং ধৈর্য সহকারে কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা দেখুন। লেট ইট স্টার্ট। তো আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখান থেকে ওপেন করে নিয়েছি। আপনারাও আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। তো প্রথমে আমি লেয়ার বক্সটা ওপেন করে নিব। লেয়ার বক্স কিভাবে ওপেন করতে হয় আশা করি আপনারা জানেন। যদি না পারেন, আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমে চলে যাব আমি ফাইল থেকে দিয়ে দিব এখানে প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। সো আমি এই টি শার্টটা সিলেক্ট করলাম। তো আমি টি শার্ট সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব। তো আমার টি শার্টটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিব। আমার অনুযায়ী আমি এখানে এটাকে আমি বসিয়ে দিলাম। তো টি শার্টটা এখন আনা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ানে আমার টি শার্টটা চলে আসছে। সো আমরা এই লেয়ার বক্সের নিচে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে একটা ক্লিক করে দেব। তো আমার লেয়ার 2 ওপেন হয়ে যাবে। তো লেয়ার 2টা ওপেন হয়ে গেলে আমি লেয়ার 1টা এখান থেকে লক করে দেবো। এই যে চৌকের আইকন দেখতে পাচ্ছেন। তো চৌকের আইকনের পাশে একটা ফাঁকা জায়গা, এখানে আমি একটা ক্লিক করে দেবো, আমার এটা লক হয়ে যাবে। তো এখন আমরা লেয়ার 2তে কাজ করব। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব টুল বারে। তো এখান দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার টুল, এটার ভিতরে দেখতে পারবেন ইলিপস টুল নামে একটা অপশন আছে। সো আমি ইলিপস টুলটা নিয়ে নিলাম। ইলিপস টুলটা নিয়ে শিফট ধরে আমি এভাবে একটা বৃত্ত এঁকে দেবো। তো আমি এখানে একটা বৃত্ত এঁকে দিলাম। সো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমরা এখান থেকে একটা কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। উম, আমি এখানে এই কালারটা দেবো, সূর্যের একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে এখানে চলে যাব গ্রেডিয়ানে। আমরা এখানে গ্রেডিয়ানে চলে যাব। কিন্তু গ্রেডিয়ানে গিয়ে যাওয়া হয়ে গেলে এরকম একটা অপশন আসবে, আমরা এটাকে ধরে এভাবে করে দেব এবং এটাকে মাঝে নিয়ে আসব। তো এবার আমরা এই যে প্রথমে যে মাথাটা, আমরা এই মাথাতে একটা কালার অ্যাপ্লাই করে দেব। তো আমরা প্রথমে মাথাতে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচেতে আমরা এই কালারটা দিয়ে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও ডিজাইনটা করতে পারবেন। তো আমরা অনেকদিন যাবত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করতে আসছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমি এখানে এইভাবে একটা সূর্য ক্রিয়েট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সূর্য ভাবে ক্রিয়েট করে দিয়েছি। তো এভাবে সূর্যটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা চলে যাবো এখান থেকে ফাইলটাকে আবার প্লেসে দিয়ে দিব। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ফন্ট আইকন অ্যাপ্লাই করে দেব। আমরা এখানে দুটা গাছ অ্যাপ্লাই করে দেব। সো আমি গাছটি আমার এখানে ডাউনলোড করে রেখেছি, আমি এখান থেকে নিয়ে নেব। চাইলে আপনারা ওই গাছগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আশা করি আপনারা ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দিব। তো আমার এটা এখানে এভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো ওটাকে আমি এভাবে ছোট করে নিলাম।
তো আমার এটির পিছনে দেখেন হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। এই রিমুভ করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দিয়ে দেব ইমেজ ট্র্যাক। ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ম্যাজিক টুল, এই যে 2 নাম্বার যে অপশনটা ম্যাজিক টুল। সো আমি ম্যাজিক টুলটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে মাউসে একটা ক্লিক করে দেব। তো কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিয়ে দেব, আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এবার এটাকে গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। তো আনগ্রুপ করা হয়ে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেব। সো আমি এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো এটা করার আগে আমি আর একটা কাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, সম্পূর্ণটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো সম্পূর্ণটাকে রিমুভ করা হয়ে গেলে এখন আমি দেখাচ্ছি কাজটা, এটা পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে। সো ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এটা আমার এই 2 নাম্বার লেয়ারে আছে। তো আমি ওই ইফেক্টটা আনার আগে আমি এখানে আরেকটা নিউ লেয়ার নিয়ে নেব। আমি এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম এবং 2 নাম্বার লেয়ারটা আমি এখান থেকে লক করে দেব। তো এবার 3 নাম্বার লেয়ারে আমি আমার আগের ইফেক্টটা নিয়ে আসব। তো 3 নাম্বার লেয়ারে আমি আমার আগের ইফেক্টটা নিয়ে আসব, যে আমি সেম আগে যেভাবে আনছি এভাবে নিয়ে আসব এবং সেম একই উপায়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি এবং আমি এটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে। সো আমি এটাকে এখানে এভাবে অ্যাপ্লাই করে দিলাম এবং এগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দেব। তো এখানে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে আবার প্লেস দিয়ে দেব, দিয়ে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেব। সো আমি ইফেক্টটা সিলেক্ট করব, করে এখান থেকে প্লেস দিয়ে দেব। সেম একই পজিশনে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে রিমুভ করে দেব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার ভিডিওগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আনগ্রুপ করা হয়ে গেলে আমি এখান থেকে একটা, সো আমি এগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এটার কপি নিয়ে নেব। আমি অল বাটন চাপ দিয়ে আমি 4টা কপি নিয়ে নেব। তো আমি একটা কপি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এটাকে এভাবে ধরে ঘুরিয়ে দেব, হালকা একটু বাঁকা করে দেব, এটাকেও হালকা একটু বাঁকা করে দেব। তো ওই দুটাকে আমি এখানে এভাবে নিয়ে বসাবো। তো এই দুটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম এবং এটাকে আমি এটা একটু নিচে নামিয়ে দিই। তো আমি এটাকে আমি এভাবে গ্রুপ করে নিলাম। গ্রুপ করানো হয়ে গেলে আমি এটা একটা কপি নিয়ে নেব, অল বাটন চাপ দিয়ে একটা কপি নিয়ে নেব এবং এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়া হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে নিয়ে এখানে বসিয়ে দেব। এটাকে আমি আরো ছোট করে দিলাম। তো এবং এটার আরেকটা কপি নিয়ে নেব, নিয়ে আমি এই পাশে বসিয়ে দেবো। তো এটাকে আমি এখান থেকে এভাবে রিমুভ করে দিব। তো এভাবে বসানো হয়ে গেলে আমি আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দেব প্লেস। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে 2টা পাখি অ্যাপ্লাই করে দেব। সো আমি এগুলো আগে ডাউনলোড করে রেখেছি। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আশা করি আপনারা এতক্ষণ শিখে গেছেন। তো আমি এখান থেকে 2-3টা পাখি অ্যাপ্লাই করে দেব। তো এটাকে আমি একটু ছোট করে নিলাম
তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব। আমি দুইটা অ্যাপ্লাই করব, বেশি করব না। এগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এটাকে আমি একটু জুম করে নিই। হয়ে গেলে আমি এটাকে এখানে আমি বসিয়ে দিলাম। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাব আবার ফাইলে। তো ফাইলে যাওয়ার আগে আমি এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিয়ে নিই। আমি আরেকটা নিউ লেয়ার নিয়ে নিব এবং এই লেয়ারটাকে এখান থেকে লক করে দেব। আমরা এখান থেকে চলে যাব আবার রেক্টেঙ্গুলার টুলে। নিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। এভাবে আমি একটা লাইন ক্রিয়েট করে দিচ্ছি। সো এভাবে লাইনটা আমি এটা কালারটা কাজের সুবিধাতে চেঞ্জ করে দিলাম। তো লাইন ক্রিয়েটটা এভাবে করা হয়ে গেলে আমরা এটাকে এনে এখানে এভাবে বসাবো। সো এখানে এভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি অল বাটন চাপ দিয়ে দেখতে পাচ্ছি, অল বাটন চাপ দিয়ে এটাতে একটা ক্লিক করে দেব এবং এটাতে আমরা ক্লিক করে এটাকে মাইনাস করে দেব। সো আমি এটাকে মাইনাস করে দিয়েছি এবং এটাকে আমি এখানে নিয়ে আসব। তো এখানে আনা হয়ে গেলে আমরা এখন চলে যাব আবার ফাইলে। আমরা এটা কালারটা এখান থেকে রেড করে দিলাম আপাতত। তো আমরা এখন চলে যাব ফাইলে। ফাইল থেকে দিয়ে দিব প্লেস। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নেব। সো আমি ইফেক্টটা নিয়ে নিলাম। প্লেস দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। করা হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে আসব। সো এটাকে আমি একটু বড় করে দিই। তো এটাকে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এনে এখানে বসাবো। বসে দুটোটাকে সিলেক্ট করে আমি মেক এ ক্লিপিং মার্কস এটা ক্লিক করে দেব। সরি, আমার এটা হয় নাই। আমি এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেব। এটা সামনে চলে আসবে। এবার আমি এটাকে সিলেক্ট করব, করে ক্লিপিং মার্কস দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এটা খুব ইজিলি নিয়ে নিয়েছে। তো এবার আমি এটাকে এনে আমি এখানে বরাবর বসিয়ে দেব। আমি এটাকে বরাবর এখানে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এগুলোকে আবার লক করে দিচ্ছি। তো এখন আমি এটার কাজ করব। তো এটা ছিল আমার 3 নাম্বার লেয়ারে। সো 3 নাম্বার লেয়ারটা আমি আনলক করে দিলাম এবং বাদ বাকি লেয়ারগুলো সব লক করে দিলাম। তো এখন এই যে এটা দেখছেন, এখন আমার এটা সিলেক্ট হয়েছে। তো আমি এটা বাইরের অংশটা আমি কেটে দেব। আমি একটু জুম করে নিই কাজের সুবিধা। তো আমি বাইরের অংশটা কেটে নেব। তো বাইরের অংশটা কাটার জন্য আমরা এখান থেকে চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুলটা নিয়ে নিব। আমি এরো বাটন চাপ দিয়ে আমার মার্কসটা একটু বড় করে নিই। তো এখন আমি যদি এটাকে এভাবে কাটি, সো দেখতে পারবেন এই যে শুধু আমার এটাই কাটবে, ভিতরের গুলা কাটবে না। কারণ ভিতরের গুলো আমি এখানে যে ওই লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 4 এগুলো আমি লক করে দিয়েছি, যার জন্য এটা ভিতরেটা কাটবে না, শুধু এটাই কাটবে। তো আমি কন্ট্রোল জে দিয়ে আমি ডিজাইনগুলো ঠিক করে নিলাম। তো ঠিক করা হয়ে গেলে এখন আমি এগুলা বাইরের অংশটা শুধু এভাবে কেটে দেব। সো আমি বাইরের অংশটা এভাবে কেটে দিলাম এবং এই পাশ থেকেও আমি বাইরের অংশটা এভাবে কেটে নিব। তো এভাবে কেটে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমার এটাকে আমি
এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এর নিচেরটাকে আনলক করে দিব, দিয়ে এটা একটু আমার ছোট হয়ে গেছে, এটাকে আমি টান দিয়ে এখানে বড় করে দেব। তো আমি এভাবে মিলিয়ে দেব। তো আমি এটাকে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইজিলি ভাবে আমার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এই লকগুলোকে আবার আনলক করে দিচ্ছি। তো আনলক করা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে নিলাম। তো এবার গ্রুপ হয়ে গেলে এখন আমরা লেয়ার 4-এ যাব, গিয়ে আমরা এখানে আরেকটা ইফেক্ট নিয়ে আসব। তো ইফেক্ট আনার জন্য আমরা আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে দিয়ে দিব আবার প্লেস। ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি এটাকে সিলেক্ট করব। এবং এই পাশ থেকে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল+অল্ট ধরে সিলেক্ট করব, তাহলে আমার দুটোটা চলে আসবে। তো এটাকে আমি ছোট করে নিলাম। তো এটাকে আমরা বরাবরের মতো এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। আমরা যেভাবে রিমুভ করি এইভাবে সেম পজিশনে আমরা এটাকে রিমুভ করে দেব। রিমুভ হয়ে গেলে আমরা এটাকে গ্রুপ আছে আনগ্রুপ করে নেব এবং এটাকে সিলেক্ট করব এবং তো আমি এটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এবার এটাকে আমি একটু ছোট করে নিই, নিয়ে আমি এখানে এটা বসিয়ে দিলাম। তো এভাবে এটা বসিয়ে দিলাম এবং এটার একটা কপি নিয়ে নিব অল বাটন চাপ দিয়ে। এবার এটাকে আমরা ছোট করে দেবো, আমরা এই কোণা বসিয়ে দেবো। তার আর একটা কপি নিয়ে নেব এবং এটাকে আমরা আর একটু ছোট করে দেবো, দিয়ে এটাকে এই পাশে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমরা এটাও সেম পজিশনে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এক্সপ্যান্ড ম্যাজিক ফাইল নিব, মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেব। আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এটাকে আমি আনগ্রুপ করে নিলাম, নিয়ে আমি এটাকে সিলেক্ট করব করে আমি এটাকে এখানে বসিয়ে দেব। তো এইগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম এবং এটাকে আমি আবার আনগ্রুপ করে নিব। আনগ্রুপটা হয়ে গেলে আমি পাখিটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। এভাবে রিমুভ হয়ে গেলে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব। তো এটাকে এভাবে হয়ে গেলে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা আবার গ্রুপ করে নেব এবং এটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করা হয়ে গেলে আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। সো আজকের ডিজাইনটা এই পর্যন্তই ছিল। আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। মন্তব্য কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না, অবশ্যই কার কি মন্তব্য আমাকে বলে যাবেন। সো নেক্সট টাইম পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।